দেখো আজকের পুঁই শাক কেটে এই যে ধুচ্ছি। আজকে লাবড়ার তরকারি বানাবো। আজকের মায়ার রান্নাঘরে নতুন একটা রেসিপি লাবড়ার তরকারি। সব কিছু কেটে নিয়েছি, দেখো তোমরা দেখতে থাকো আমার রেসিপিটা। এই দেখো ধুয়ে নিচ্ছি সব কিছু, দেখো সব ধুয়ে নিয়েছি। এবারে কড়াই বসাই দিলাম, আমি গ্যাস ধরাইয়ে দিচ্ছি। এবারে কড়াইটা গরম হলে আমি দিয়ে দেবো তেল। দেখতে থাকো আমার রেসিপিটা। দেখো কড়াইটা গরম হয়েছে, এবার আমি দিয়ে দেবো তেল। এই দেখো এখন দুর্গা পূজার সময় এরকম তরকারি কত ভালো হইবে খেতে। এখন এরকম তরকারি হালকা ফুলকা লাবড়া, তারপর চাটনি, তারপরে ধরো একটু হালকা ডাল, মুগ ডাল দিয়ে দিলাম, 2টা শুকনো লঙ্কা হতে থাকুক। দেখো আমার লঙ্কা দুটো হয়ে গেছে, দিচ্ছি তেজপাতা, পাঁচফোড়ন। দেখো পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়েছে, এই দেখো একটা সুন্দর গন্ধ আসবে, তখনই বুঝবা ফোড়নটা হয়ে গেছে। এবারে আমি সবজিগুলি ধুয়ে রাখছি, এগুলি আমি এবারে দিয়ে দেবো। দেখো এবার পালং শাকটা আমি দিয়ে দেবো। এবারে আমি একটু নাড়াই চাড়াই দেবো, মজে গেলে তারপরে মুগগুলো দেবো। দেখো কমে গেছে, তারপরে দিয়ে দেবো 2টো টমেটো কেটে রাখছি আর 2-3টা কাঁচা লঙ্কাই। দেখো দেখো মজে গেছে। এরপরে দেবো এতে হলুদ, এর মধ্যে দেবো একটু ধনের গুঁড়া, তারপরে স্বাদ মতো নুন দিয়ে দেবো। এই যে আমি এর তরকারিতে দিয়েছি হয়েছে লাবড়ার তরকারিতে পালং শাক, আলু, মূলা, তারপরে বরবটি দিয়েছি, বেগুন দিয়েছি, টমেটো, সব কিছু দিয়ে লাবড়ার তরকারি বানাচ্ছি। তোমরা চাইলে থোড়ও দিতে পারো, আমি থোড় দিই নাই, অনেক কিছু দেওয়া যায় এতে। এবার আমি সব কিছু দিয়েছি লড়াই ছাড়াই, এবারে আমি ঢেকে দেব। 5-7 মিনিট আমি ঢেকে রেখে দেবো, হয়ে যাবে। এই যে দেখো 5 মিনিট 7 মিনিট পরে ফিরে আসলাম। এই দেখো আমার লাবড়ার তরকারি হচ্ছে। এই দেখো একটু নাড়াই চাড়াইয়ে দেবো। তারপর জানো তো বাঙালির একটু মিষ্টি দিতে ভালোবাসে, একটু মিষ্টি দিলাম। এবারে আমি নাড়াই চাড়াই এটাকে নামিয়ে দেবো। এত ঝোল রাখবো না, শুকনো রাখবো। এই দেখো এর সঙ্গে খিচুড়ি হলে ভালো হবে আর চাটনি, কিন্তু আজকের আমি শুধু লাবড়া দেখাচ্ছি, আমি আর খিচুড়ি বানাবো না। এই দেখো আমার লাবড়ার তরকারি হয়ে গেছে, নামিয়ে দেব। এরকম দুর্গা পূজার প্যান্ডেল এরকম খাওয়াবে খিচুড়ি চাটনি। এই দেখো আমার হয়ে গেছে, নামিয়ে দেবো এবারে। এই দেখো আমার হয়ে গেছে। এই দেখো আমার লাবড়ার তরকারি এই যে হয়ে গেছে। তোমরা চাইলে এতে বড়ি দিতে পারো, অনেক কিছু দেওয়া যায়, কচুর শাকও দেওয়া যায়, এখানে পাওয়া যায় না তাই দিই না। এই দেখো তোমরা এরকম ঘরে করে খেয়ে দেখবে।